নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রাজ্যে জঙ্গি উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার বিলম্বিত বোধোদয়। এই বলেই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, উত্তরবঙ্গে বসে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন রাজ্যে জঙ্গি উপস্থিতি। বোঝাই যাচ্ছে পরিস্থিতির গুরুত্ব কতখানি। আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে, পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায়, হিন্দুদের বিরুদ্ধে হয়েছে। এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোহরাবর্দী বা জিন্না কে হবে। মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা উচ্চ আদালতের কমিটি দিয়েছে, এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি। আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো, হিন্দিতে বলে হচ্ছে জনমকুণ্ডলী। এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনমকুণ্ডলী বা কোষ্ঠী বিচার। যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে না বুঝতে না পারে, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।